নাই, আমাদের স্থান নাই। তারা আমাদের কোনো সময় দেয় না, তারা আমাদের একটা কোনো কাগজে লেখা দেয় না। হঠাৎ না নোটিশ দেয় নাই, কোনো নোটিশ দেয় নাই, কোনো নোটিশ দেয় নাই। আমাদের 1 ঘন্টা সময়ও দেয় নাই, তারা হেয়ার ভিতরে এসে বাঁধতেছে। আমাদের তো সময় দিবে, আমাদের সরকার দাবি আমাদের যে দিবে ভাঙবে, যে আমাদের একটা সমাধানে দিতে হবে, আমাদের সেই জায়গাটা দিতে হবে। আমাদের যে ভাঙবে একটা সমাধানে নিবে, আমাদের তো সেমন একটা জায়গা দেখ, আমরা ওইখানে যে প্রস্তুত হই ওইখানে থাকি। আমাদের থাকার তো জায়গা নাই, আমাদের তো থাকার জায়গা নাই আছে। আমাদের ওই জায়গাটা দেখ যে আমরা এখানে দিব, আপনি হেউসিলায় ভাঙবো, তারা তো সেটাও করে না। তারা আইসে উড়ার রূপ ভাঙ্গা লাইছে, উড়ার রূপ ভাঙ্গা লাইছে। জায়গা নাই, আমাদের স্থান নাই, আমরা যেখানে যাই উঠবো, আমরা তো হেনে যাই উঠবো, যেখানে জায়গা নাই তো আমরা তো খাই বস্তির ভিতরে। সরকার জায়গা থেকে নিয়েছে, নোটিশ দিব না, নোটিশ দিলে তো আমরা সরব। ছেড়ে দিতে হবে, আমাকে তো বলবো তো, আমাকে তো বলেনি। তুই সরকার জায়গা না, তো এটা তো মেরির জায়গা। আমাদের জন্ম এখানে, সরকার মেরির জায়গা, সরকার বলেন মেয়ের সাথে কথা বলতে। আমাদের স্থানীয় জায়গা, আজকে 35 বছর আমরা এখানে বসবাস করি। 62 টাকা থেকে আমরা এখানে বসবাস, আমরা ছোট 7 মাসে আমাদের নিয়ে আইছে। এটা মেরির জায়গা, সরকার জায়গা না। মেয়ের সাথে সংযোগ করতে বলে, সরকার জায়গা না। আমরা যাবো কোথায়? আমাদের যাওয়ার জায়গা আছে? আমরা কি বাংলাদেশের লোক না? আমরা কি বাংলাদেশের লোক না? আমরা কোথায় যাবো? আমাদের এই জায়গা উচ্ছেদ করতে পারবো না। হয়তো আমাদের পুনর্বাসন দেবো না, তো আমাদের এই জায়গায় স্থান থাকার দিব। কিছু টাকা দিব, আমরা অনেক কিস্তি উঠা তারপরে ঘর উঠাইছি। এগুলা আগে কথা ছিল এই উপরে গুলা ভাঙবে, এখন হঠাৎ করে আজকে 10টার দিকে এসে এগুলা ধাক্কা দিচ্ছে। কোনো কথা নাই, আমাদের যদি আগে নোটিশ দিত 3 মাসের 1 মাসের সময় দিত, আমরা অন্য জায়গায় রুম দেখে বেড়াতাম। আমাদের দাবি একটাই, থাকার জায়গা দেখ, নয়তো টাকা দেখ, নয়তো এক জায়গায় যাওয়ার ব্যবস্থা দেখ, এতটুকু আর কিচ্ছু না।